আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এসএসসি ও দাখিল ও সমান পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে। তোমরা এই যে তোমাদের কালকে থেকে পরীক্ষা, বাংলা প্রথম পত্র এবং কোরআন পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো ওএমআর শিটটা কিভাবে তোমরা ফিল আপ করবা এবং ওএমআর শিটটা কিভাবে তোমরা পূরণ করবে এটা কিন্তু দেখাই দিয়েছি পরের ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে গিয়ে এবং ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারো। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ওই ভিডিওটা। আর এখন দেখাবো তোমরা সৃজনশীলের 10-এ 10 কিভাবে পেতে পারো। অনেক সময় হয় কি, আমাদের টেকনিক ইউজ করে সৃজনশীল লিখতে হয়। এই সৃজনশীলটা কিভাবে তোমরা লিখলে 10-এর মধ্যে 10 পাবা। তো বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি দেখিয়ে দিই। আমাদের খাতা কলম নিয়ে চলে আসছি মূলত সৃজনশীলের জন্য। তার আগে বলে রাখতেছি, সৃজনশীলের জন্য তোমরা অতিরিক্ত ভালো হাতের লেখা হলেই বেশি নাম্বার আসবে, অনেক পেজ লিখলে যে বেশি নাম্বার আসবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমাকে মনে রাখতে হবে যে প্রশ্নটা করেছে এই প্রশ্নের মানকে সমুন্নত রেখে তোমাদের উত্তরটা করলে কিন্তু তোমরা ভালো একটি মার্কস পাবা। এবং কাটা ছেঁড়া করা যাবে না। তুমি খাতা লেখা সুন্দর হওয়ার দরকার নেই, বাট তুমি যা লেখো তাও একটু সুন্দর করে লেখো, মানে যা লেখো তা স্পষ্ট করে লেখো, যাতে করে তোমার কাটা ছেঁড়া না হয়। ঠিক আছে? এবং ক নম্বর প্রশ্নটা যেটা লিখতেছো, কটা একটু সুন্দর করে লেখো, খ নম্বরটা একটু বেশি করে লেখো। এবং আচ্ছা, তুমি এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর লেখো, অনেকে দেখি যে অনেকগুলো আর্ট করে, সুন্দর করে আর্ট করে, এত কিছু করার দরকার নেই। তো কিভাবে কি করবা চলো তোমাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই। স্ক্রিনে গিয়ে দেখালে তোমরা স্পষ্ট ক্লিয়ারলি হতে পারবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদেরকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবা। তো চলো স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমার যে খাতাটা আসবে, খাতাটা প্রথমে চাইলে তোমরা হচ্ছে এভাবে একটা ভাঙ্গন, তারপর হচ্ছে বাম সাইডে একটি ভাঙ্গন এবং ডান সাইডে আরেকটি ভাঙ্গন, এই 3টা ভাঙ্গন দিয়ে তোমরা কিন্তু 1 স্কেল পরিমাণ 3টা ভাঙ্গন দিয়ে দিতে পারো। অথবা এই এই পাশে একটি স্কেল, মানে বাম সাইডে একটি 1 স্কেল পরিমাণ আর উপরে 1 স্কেল পরিমাণ দাগটা টেনে নিতে পারো। ঠিক আছে? এই দুইটা যে কোনো একটি কাজ করলেই মোটামুটি হবে। আর এই পেজে মনে করো এমআর শিট, এই পেজে তোমাদের পরের পেজে লেখা যাবে না, এই পেজ থেকে তোমাদের শুরু করতে হবে। ঠিক আছে? তো এখন মোটামুটি ভাঙা আমার শেষ হয়ে গেছে। তো এই যে দাগ রয়েছে মনে করো, এটা আমি ভাঙা দেখালাম। এরপরে দাগ টেনেও চাইলে তুমি দাগ টেনে নিতে পারো। আমি এবার দাগ টেনে তোমার দেখাই, 1 স্কেল পরিমাণ দাগ টেনে নিতে পারো, চাইলে ভেঙে নিতে পারো। এটা তোমরা যে প্রশ্নটা তোমাদের সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে, সেই প্রশ্নটা তুমি প্রথমে লিখবা। তো এখানে জাস্ট উপরে লিখবা, মনে করো তুমি 1 নম্বর প্রশ্ন লিখতেছো, লিখলে 1 নং প্রশ্নের উত্তর। এবার লিখে জাস্ট তোমার এই যে অনেকে দেখি অনেক স্টাইল দেয়, অনেক কোনো স্টাইল দেওয়া লাগবে না। যদি পারো এখানে তোমরা একটা হচ্ছে যে সবুজ কালি আছে, এই সবুজ কালি দেখতে টান মারতে পারো, আর না হলে যে কালো কালি আছে এটা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ক নম্বর শুরু করবা, এখান থেকে জাস্ট এক আঙুল পরিমাণ উপরে ফাঁকা রাখবা আর লিখবা সেখানে ক নম্বর। ক নম্বরের উত্তর মনে করো যে আমাদের দেশের নাম কি। তো ক নম্বর উত্তর এখানে রস্যু দিবা, ক নম্বর রস্যু দিয়ে এরকম দিয়ে লিখবা যে আমাদের দেশের নাম কি, বাংলাদেশ। আমাদের দেশের নাম এরকম সম্পূর্ণ লিখবা, আমাদের দেশের নাম বাংলাদেশ। এক নম্বরটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার যখন 2 নম্বর তুমি লিখবা, এখানে 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা লিখবা, যে এরকম 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে 2 নম্বর প্রশ্নটা এখান থেকে তুমি শুরু করবা। 2 নম্বর প্রশ্নটা এখানে খ নম্বর দিবা, অথবা চাইলে তুমি এখানে ক নম্বর দিতে পারো, এইভাবে ক নম্বর, এখানে চাইলে খ নম্বর দিতে পারো। তবে এইটা দেওয়া সব থেকে বেটার, খ নম্বর প্রশ্ন, খ নম্বর উত্তর। মনে করো যে বাংলাদেশ কিসের কারণে বিখ্যাত, এরকম প্রশ্ন আসতে পারে খ নম্বর। সে আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, তোমাদেরকে উদাহরণ বলার চেষ্টা করতেছি। তো খ নম্বর প্রশ্নটা তোমরা এখানে লিখবা, এটা কিন্তু 1 নম্বরের জ্ঞানমূলক, এক কথায় উত্তর। এখানে 2 নম্বর কিন্তু অনুধাবনমূলক, অর্থাৎ 2 কথার উত্তর দিতে হবে, 2 কথায় 2টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে কিন্তু বাংলাদেশ কিসের কারণে বিখ্যাত, এখানে এক কথায় লিখবা, যে কোনো একটি কারণে কিন্তু বাংলাদেশ বিখ্যাত। তো বলতে পারো, বা এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ কিসের উপর নির্ভর করে, কেন, এরকম প্রশ্ন আসতে পারে খ নম্বর। তো এখানে লিখতে পারো যে বাংলাদেশ কিসের উপর নির্ভর করে। প্রথমে কিন্তু এরকম তোমাকে এক কথায় লিখতে হবে একটা প্রশ্ন, কৃষির উপর নির্ভর করে। এটা কিন্তু এই যে একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু এই যে একটা কথা লেখার জন্য কিন্তু 1 মার্ক হয়ে গেল। এখানে যেমন এক মার্ক এক কথায়, এখানে কিন্তু 1 মার্ক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, অর্থাৎ বর্ণনা করতে হবে। এবার তুমি এখানে লিখতে পারো কারণ হিসেবে কি,
যে সকল কারণ তুমি তুলে ধরবা, কারণ হিসেবে মনে করো তুমি এতক্ষণিক লিখলা, অর্থাৎ তুমি এক পেজেই প্রথমে ক নম্বর, পরে খ নম্বর এক পেজে তুমি শেষ করবা। ঠিক আছে, এর একটা পেজে ক নম্বর এবং খ নম্বর শেষ করবা। প্রথমে হচ্ছে এক কথায় একটা উত্তর, তারপরে খ নম্বর বিস্তারিত আলোচনা করবা, দুইটা প্যারাই। ঠিক আছে, এরপর পরের পেজে তুমি চলে আসবা যখন, তখন গ নম্বর প্রশ্নে কিন্তু তিনটা, যেহেতু 3 নম্বর গ নম্বর উচ্চতা দক্ষতা অনুধাবন অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন, তারপর হচ্ছে উচ্চতা দক্ষতা, এগুলো 3টা প্যারাই তোমাকে শেষ করতে হবে। অর্থাৎ প্রথম প্রশ্ন, তুমি তার সাথে কি একমত আছো নাকি দ্বিমত আছো। যদি তুমি একমত থাকো তাহলে তুমি তোমার মত প্রকাশ করো, যদি তুমি দ্বিমত থাকো তাহলে তুমি তোমার মত প্রকাশ করো। এখানে দিবে তুমি গ নম্বর দিয়ে তুমি তার মতের সাথে একমত, রহিমের সাথে করিমের সাথে কি তুমি একমত আছো নাকি দ্বিমত আছো। যদি তুমি একমত থাকো তাহলে লেখ হ্যাঁ রহিমের সাথে আমি একমত পোষণ করছি। এখানে কিন্তু এক কথায় শেষ। মনে করো এখানে তুমি লিখলে যে রহিমের সাথে আমি একমত পোষণ করছি। এবার কেন করতেছো, এখানে কিন্তু তোমার জ্ঞানমূলক শেষ হয়ে গেল, অনুধাবনমূলক। এবার কেন করতেছো, হালকা একটু নিচে চলে আসবা, এখানে এক লাইন কিন্তু ফাঁকা দিকে। কেন করতেছো তুমি এখানে একটা চাইলে এরকম একটা প্যারা করতে পারো, তোমার কারণটা তুলে ধরবা যে আমি এই কারণে রহিমের মতের সাথে একমত পোষণ করি, খ নম্বরটা দিয়ে দিলা। এবার গ নম্বরে তোমাকে লিখতে হবে অনুধাবনমূলক। ঠিক আছে, অর্থাৎ এখানে গ নম্বর, এইখানে দ্বিতীয় প্যারায় তুমি দ্বিতীয় প্যারায় শেষ করবা, তৃতীয় প্যারায় গ নম্বরের অনুধাবনমূলক একটি ব্যাখ্যা করতে হবে যে এই কারণে আমি তার সাথে ইয়ে করি। এখানে তুমি চাইলে 1 পেজ অথবা চাইলেই তুমি 1.5 পেজ লিখতে পারো। ঠিক আছে, তবে চেষ্টা করবা প্রতিটি প্রশ্ন তোমার সময় ধরে, অর্থাৎ 21 মিনিট 40 সেকেন্ড করে তুমি এক একটা প্রশ্ন লেখার সময় পাবা। একদম 21 মিনিট 40 সেকেন্ড, এই মিনিটে তুমি কিন্তু প্রশ্নটা শেষ করবা। 21 মিনিট 40 সেকেন্ড করে তুমি 10 মার্ক লেখার জন্য কিন্তু সময় পাচ্ছ। এই 10 মার্কের জন্য তুমি 10-এর জন্য কিন্তু 21 মিনিট 40 সেকেন্ড সময় পাচ্ছ। এর বেশি সময় লিখলে কিন্তু তুমি কিন্তু অন্য প্রশ্নটা শেষ করতে পারবা না। কাজে তুমি যদি একটা প্রশ্ন লিখলা 30 মিনিট আর একটা প্রশ্ন লিখলা তুমি 10 মিনিট, তাহলে কিন্তু 30 মিনিটের প্রশ্নের সাথে 10 মিনিটের প্রশ্ন কখনো মিল হবে না। তখন কিন্তু এই প্রশ্ন তুমি মনে করো 8 পাচ্ছ আর এই প্রশ্ন তুমি পাচ্ছ 1, তখন কিন্তু তুমি এখানে 8 পাচ্ছ আর এখানে 1 পাচ্ছ, 9 প্রশ্ন পাচ্ছ। এবং এখানে যখন 30 মিনিট তুমি একটা প্রশ্ন দিচ্ছ তখন কিন্তু তোমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সুন্দর করে লিখতে পারতেছো না। কাজেই তোমাকে অবশ্যই প্রতিটি প্রশ্নের জন্য 21 মিনিট 40 সেকেন্ড সময় নির্ধারণ করবা। তো 21 মিনিট তুমি শেষ করবা, প্রতিটা প্রশ্ন 21 মিনিটে লেখা শেষ করবা, মানে 7টা প্রশ্ন 21 মিনিট 40 সেকেন্ড করে তুমি সময় পাচ্ছ। গেল গ নম্বর প্রশ্ন, এইভাবে গেল গ নম্বরটা এইভাবে তুমি শেষ করবা। পরের পেজ চলে আসো ঘ নম্বর। তো ঘ নম্বরও কিন্তু সেম ভাবে চেষ্টা করবা যে তুমি রহিমের সাথে একমত কি দ্বিমত তোমার আলোচনা করো, কিছু বইয়ের আলোকে বা বিশ্লেষণ করো, এরকম কিন্তু লিখতে পারবে। তো প্রথমে তুমি এরকম 4টা প্যারায়, প্রথমে হচ্ছে জ্ঞানমূলক দিবে, তারপরে অনুধাবনমূলক দিবে 2 লাইনে, তারপরে তৃতীয় গ নম্বর যেরকম 3 নম্বর 3 প্যারা তৃতীয় প্যারা করেছো, এবং ঘ নম্বর চতুর্থ প্যারায় শেষ করার চেষ্টা করবা। এরকম যদি তুমি লেখো তাহলে কিন্তু 10-এ 10 মার্কস পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি। তবে যেই কথাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে কিন্তু প্রতিটি প্রশ্ন এই 21 মিনিটে শেষ করতে হবে। কারণ তুমি মনে করো 30 মিনিট, আমি একটু ক্যালকুলেট করে যদি তোমাদের দেখাই দিই,